সবাইকে নববর্ষের শুভেচ্ছা একদিন আগেই জানিয়ে দিলাম। যদিও ভিডিওটা কবে আপলোড হবে আমি জানি না। তো আমরা পিকনিকের কাজ কিন্তু শুরু করে দিয়েছি, যে এখানে চুলা খোঁড়া হচ্ছিল। তো তারপরে যে আমরা যে রং বেরঙের কাগজগুলো আনছিলাম সেই কাগজগুলো কাটিং চলতেছিল, অনেক সুন্দর করে সকালবেলা উঠানটা সাজাবো। কার কার এই রঙিন কাগজের সাথে শৈশব বা ছোটবেলার কথা মনে পড়ে সবাই আমাদের এই কমেন্টে জানিয়ে দিবেন। একদিনের জন্য মনে হচ্ছে রঙিন কাগজের মতন আমরা অনেক রঙিন হয়ে গিয়েছিলাম। কয়েকটা ঘন্টা বা কয়েকটা মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে আমরা অনেক ছোটবেলায় চলে গেছি। এত মজা করতেছিলাম, আর এরকম মজাগুলো শুধুমাত্র গ্রামেই পাওয়া যায়। শহরে কিন্তু আপনি চাইলেও এত সুন্দর করে সবাই মিলে এত আয়োজন করে হ্যাঁ করা যায়, কিন্তু গ্রামের মতো আনন্দটা পাবেন না। তো রান্না টান্না সবকিছু আমি করতেছিলাম এবং মুক্তি আমাকে যথেষ্ট হেল্প করেছে, এবং দুজন মিলেই করতেছিলাম। আর অনেকেই ছিল ক্যামেরার পেছনে, সবাইকে তো দেখানো যাবে না, অনেকে তো ক্যামেরার সামনে আসতেও চায় না। তো আমরা কিন্তু দেখেন মাটির চুলে কত সুন্দর করে একদম করে টুরে রান্না টান্না করতেছি। প্রথমে আমরা মুড়ি ঘন্ট রান্না করব, তারপরে আমরা কি রান্না করব আপনারা দেখতে থাকুন। আর অপেক্ষা করে লাভ কি, এ তো মুড়ি ঘন্টটা শেষ করব, তো তারপরে আমরা কিন্তু মাছ ভাজা করব কালকের জন্য, মানে পরের দিনের জন্য। তো তারপরে হচ্ছে বেগুন ভাজা করব, ওটা কালকে সকালেই করে ফেলবো, সমস্যা নেই। আর এই যে এখানে কিন্তু কাটিং চলতেছিল। আসলে আমাদের অনেক বড় বড় জিনিস ছিল না, জন্য আমরা ছোটখাটো জিনিসই রান্না করতেছিলাম। কারণ বাসা বাড়িতে তো আর কত বড় জিনিসই থাকে, তো নাড়াচাড়া অনেক কষ্ট হবে জন্য আমি এই যে ডালটা এখানে নামিয়ে ফেলছি। আর মুরগিটা কিন্তু আমি একদম সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে কষিয়ে কষিয়ে তারপর রান্না করছিলাম। অন্য সবসময় রান্নাটা ভালো করলেও এই দিন কেন জানি না রান্নাটা খুব একটা ভালো হয়নি। হয়তো বা আমার মনে হয় এটা চুলার জন্য সমস্যাটা হয়েছে, মানে আপনাদের ভাইয়া এখানে মিথ্যা কথা বলছে, ওর হাতের রান্না এমনিতেই খেতে অনেক সুস্বাদু এবং অনেক ভালো লাগে খেতে। ও এখানে কিসের জন্য বললো বা রান্নার কিসের জন্য মানে ওই করলো বুঝতে পারেনি। চুলাটা মানে বাতাসে এদিক ওদিক থেকে মানে আগুনটা নড়াচড়া করতেছে, রান্নাটাও মানে ভালো হচ্ছিল। হতে হতে চুলার জন্য রান্নাটা একটু মানে খারাপের দিকে গেছে। এর জন্য ওই নিজেকে নিজের দোষী মনে করে উঠতেছে যে রান্নাটা ভালো হয়নি, কিন্তু আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। আসলে সত্যি কথা বলতে আমরা নতুন ব্লগার, তো আসলে আমরা ঠিক করে হয়তো বা কথা বলতে পারি না সবার মতো করে সুন্দর করে। বাট আমরা চেষ্টা করতেছি, আপনারা পাশে থাকেন, আপনাদের বোনের আপনাদের ভাইয়ের। ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো করে বলার চেষ্টা করব, অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাট আপনারা পাশে থাকবেন, আপনারা পাশে না থাকলে কিন্তু আমরা পারবো না। তো এর মধ্যে আমার চালটা ধোয়া কমপ্লিট। এখন একদম পানিটা আমি আগেই একদম গরম করে নিচ্ছিলাম। তো এই মাঝখানে এই চন্দ্রিমা রাতটা যে কি সুন্দর লাগতেছিল, তাই না মুক্তি? হ্যাঁ, সত্যি অনেক সুন্দর লাগতেছিল। তো এই তো এখন পানিতে অনেক বলক চলে আসছে, তো চালগুলা দিয়ে দিলাম। এখন কিন্তু এটা কিন্তু আমরা একদম বসা ভাত রান্না করব না, এটা কিন্তু আমরা একদম মানে এই যে মার গালে যেভাবে ওইভাবে করবো। আর এই যে মাছটা এখানে